আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের দানিয়েলস কিচেনে। আমাদের দানিয়েলস কিচেন থেকে আমি সাইমা ইসলাম মুক্তা আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা দেখাবো, আমি আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছের ঝোল রান্না করা। আলু টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল। প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সেখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুটা ভেজে নিব। কিছুটা নরম হওয়ার পরে সেখানে আমি আলু দিব। পাবদা মাছ আমরা অনেকেই রান্না করি, কিন্তু একটু অন্যরকমভাবে আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি এর মধ্যে এই যে মাছের দেওয়ার মতন করে আমরা যেভাবে আলুটা কাটি সেভাবে আমি কেটে রেখেছি, সেই আলুগুলো এখন আমরা এটার মধ্যে দিয়ে দিব। তারপর নাড়াচাড়া দিয়ে পেঁয়াজ এবং আলুটা কিছুক্ষণ আমরা তেলের মধ্যে ভাজবো নরম হওয়ার জন্য। মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে তেলের মধ্যে আলুটা দিয়ে পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা করে কিছুটা নরম করে নিব। এরপরে আমরা একে একে এখানে সব মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজ আর আলুটা প্রায় নরম হয়ে গিয়েছে। এখন আমরা একে একে এর মধ্যে মশলা দিয়ে দিব। প্রথমে আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া। অবশ্যই মরিচের গুঁড়াটা যারা একটু ঝাল বেশি খায় তারা একটু ঝাল দিব। স্বাদ মতো লবণ দিয়ে আমি এটা নাড়াচাড়া করব। মশলাটা পেঁয়াজ আলুর সাথে কষাতে থাকব। আর এই মশলাটা কষানোর জন্য এখানে আমি সামান্য পানি দিয়ে দিলাম। এরপর মশলাটা ভালোভাবে কষাতে থাকব। খুব সুন্দর করে মশলাটা আমি কষাতে থাকব। আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে একটু ইউনিক আইটেমে আমরা রান্নাটা দেখাবো, তো সেই জন্য আমি পাবদা মাছ কিন্তু আগেই কেটে বেছে ধুয়ে একটু মশলা মাখিয়ে রেখেছি। দেখেন, এক চুলায় আমি মশলাটা কষাচ্ছি, আরেক চুলায় আমি ফ্রাই প্যান বসিয়েছি পাবদা মাছটা একটু ভেজে নেওয়ার জন্য। মাছগুলো একটু হালকা করে ভেজে নিব। হালকা করে ভেজে নিলে যেটা হবে, মাছের স্বাদটা খুবই ভালো থাকে। দেখেন, খুব বেশি না, হালকা অল্প তেলের মধ্যে হালকা করে ভেজে নিব। আর এদিকে আমি মশলার সাথে টমেটোটা দিয়ে দিব। টমেটোগুলা লম্বা লম্বা 4 টুকরো করে কেটে রেখে দিয়েছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। এরপরে এটা একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে আমি ঝোলের পানিটা দিয়ে দিব, যেন টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে মশলাগুলো ভালোভাবে মাছের ঝোলটা তৈরি হয়। আর পাশের চুলাতেই কিন্তু আমরা মাছটা ভাজছি। দেখেন, মাছটা ভাজা দিলে খুবই সুন্দর একটু, আমি জাস্ট লবণ আর একটুখানি হলুদের গুঁড়া মিশিয়েছি মাছের মধ্যে। এখন মাছগুলো একটু উল্টে দিব। মাছগুলো যখন মোটামুটি ভাজা হয়ে যাবে, হালকা ভাজা যেহেতু মাছটা প্রায় ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এই মাছগুলো এই ঝোলটার মধ্যে দিয়ে দিব। একে একে মাছগুলো আমি ঝোলটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা খেতে যে এত অসাধারণ লাগে, আপনারা যারা এইভাবে খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন যে এটা খেতে অত্যন্ত সুস্বাদু। এখন আমার মাছগুলো সব দেওয়া হয়ে গিয়েছে এর মধ্যে, এবং আমি পরিমাণ মতো ঝোলও দিয়ে দিয়েছি। এবং ঝোলটা বলক আসবে, এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। কাঁচামরিচের ঘ্রাণে ঝোলটা খুবই সুস্বাদু হয়। আমার ঝোলটাও হয়ে গিয়েছে, এবং এর মধ্যে এখন আমি ফাইনালে জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, এবং সেই সাথে দিয়ে দিব একটু ধনেপাতা কুচি। সেই অসাধারণ হবে মাছ রান্নাটা। তো হয়ে গেল আমাদের আজকের পাবদা আলুর ঝোল। আপনারা যারা যারা আমার রেসিপিটি পছন্দ করেছেন অবশ্যই আমার পেজটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য।